চান করে নিয়েছো আজকে সকাল সকাল? বেশ করেছো। একটু গরম জলে চান করেছো তো? একটু যদি তেল মালিশ করতে পায়ের নিচে হাতে তাহলে ভালো হতো। আজকে রোদটাও উঠেছে চড়া, কালকে একটু ঠান্ডা ছিল, আবার চড়া রোদ উঠেছে। তারপরে চৈত্র মাস বৈশাখ মাস আসছে, বৈশাখী কাল বৈশাখী ঝড় ফড় উঠবে, বৃষ্টি হবে, আবার বর্ষাকাল। ভালো করেছো সকাল সকাল চান করেছো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আর এখন বাজে হচ্ছে 12টা বেজে গেছে। আর তোমাদের সাথে সকালবেলা কি রান্না বান্না করেছি সেগুলো থেকে শেয়ার করিনি। এখন থেকে আমি সারাদিন কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখেছিলে না যে আমার আলমারিটা যে পোকা লেগেছিল, ঘুণ ধরেছিল, তো পার্টিকুলার একটা জায়গায় ঘুণ ধরেছিল, তো ওটাকে পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। দুদিন পরশু দিনকে নিয়ে গেছে, কাল আর আজকে হচ্ছে আমার আলমারিটা বাড়িতে আসবে, দিয়ে যাবে। তো তোমাদের দাদা তো বেরিয়ে গেছে, আর এখনো পর্যন্ত আলমারিওয়ালাদের পাত্তা নেই, ভ্যানওয়ালাদের কখন আসবে জানি না। তো আসবে, বেরিয়ে গেছে, চলে আসবে। তো আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে আগে সেটা শেয়ার করি চলো। কারণ আলমারিটা আসার পরে সেটাকে আমাকে রেখে, আর এই যে দেখো এখানে সব জামা কাপড়গুলো রয়েছে, আমার কাপড়, তারপরে তোমাদের দাদার সব জামা কাপড় সব মানে চাদরে করে বেঁধে আমি এখানে রেখে দিয়েছি। কারণ এত জিনিসপত্র তো খাটের নিচে ঢুকবে না, আর কোথায় বা আমি রাখবো, তো এইগুলোকে আবার আমাকে গোছাতে হবে। আর এখানটা ফ্রিজটা তো এখানটা রেখে দিয়েছি, আগে ফ্রিজটা হচ্ছে এখানটা ছিল, তো এখানটা ফ্রিজটা অনেকটা আগিয়ে এসেছিল, তো জায়গার অনেকটা মানে শর্টেজ হচ্ছিল আর কি। যেহেতু মানে এইটুকু ঘরের মধ্যে সব জিনিসপত্র, তো ঘরটা আমার অনেকই বড়, কিন্তু তাও তো সেই জন্য এই অবধি চলে আসছিল ফ্রিজটা, এই অবধি। তো এই জন্য শোকেসটা এখানটা রেখেছি। ওই যে আমাকে আয়নায় দেখা যাচ্ছে, হ্যালো। তো এখানটা শোকেসটা রেখেছি, আর হচ্ছে এখানটায় আমি আলমারিটাকে রাখবো। আর এখানটা হচ্ছে ফ্রিজটা আছে, তো ফ্রিজের ওপরেও দেখো সব কিছু গুছিয়ে রেখেছি মোটামুটি। তো এই হচ্ছে মাই হোম সুইট হোম। গোছাতে হবে আবার আলমারিটাকে। আর আমার খাটের নিচেতেও অনেক জিনিস ভরা আছে, মানে একটা আলমারিতে যখন রেখেছি সেটা যখন বার করছি মনে হচ্ছে বাবা আলমারিটার মধ্যে এত জিনিস ছিল। তো সেগুলোকে এবার গোছাতে গেলে আবার বুঝবো, বার তো করে ফেলেছি ঝটাঝট করে, এবার গোছাতে হবে আবার দেখে দেখে কোথায় কোনটা রাখা যায়, তো সেটার জন্য একটা টাইম সাপেক্ষ। তো ঠিক আছে, আসুক ভ্যানওয়ালারা, এলে তারপরে তোমরা দেখতে পাবে আলমারিটা কতটা সুন্দর। মানে ওটা আবার যেখানে চটে গেছে সেখানে আবার টাচ আপ করেছে, পালিশ হয়েছে, তো এখন নিশ্চয়ই আমার আলমারিটা আবার সুন্দর লাগবে দেখতে। আর পেছনে যা ঝুল ঝাল পড়েছিল সেগুলোও পুরো একদম পরিষ্কার হয়ে গেল। তো চলো, ও হ্যাঁ, আজকে কি রান্না করেছি চলো তোমাদের দেখাই আগে। তোমাদের দাদা খেয়ে চলে গেছে, সে টিফিনও নিয়ে চলে গেছে। আর মা গেছে হচ্ছে ডাক্তারখানায়, ডাক্তার দেখাতে। তো এই যে খাবার দাবারগুলো এখানেই আছে, যেহেতু সবাই খাবো। তো আজকে করেছি হচ্ছে ডাল, হ্যাঁ, আর হাতের ছায়াটা পড়ছে, এখানে আছে ডাল। এখানে কি করেছি, আচ্ছা আমের হচ্ছে একটু পাতলা করে জল টক মতো চাটনি মতো, মানে ঘন চাটনি নয়। আর এখানে আলু ভাতে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতে মেখেছি। আর এখানে আছে হচ্ছে এই যে কলমি শাক ভাজা, মা আজকে কলমি শাক নিয়ে এসেছিল, কেটে ফেটে ধুয়ে আমায় দিয়েছে, তো আমি ভাজা করেছি। আর এখানে আছে হচ্ছে, আমার হাতের ছায়াটা পড়ছে, এখানে আছে হচ্ছে এই যে মাছের ঝাল। তো আজকে দুপুরবেলার মেনু হচ্ছে এটাই। তোমাদের দাদা নিয়ে চলে গেছে, খেয়ে গেছে, খাওয়া তো ওর পাখির মতো, নামমাত্র খেয়ে গেছে। মাছ ছাড়া তার চলে না, আবার মাছ দিলে সে খায় না, এমন অবস্থা। তো এই হচ্ছে ব্যাপার, আজকে রান্না বান্না এই পর্যন্তই, ঠিক আছে। তো এর আগে আলমারিটা আসুক, সবটাই তোমরা দেখতে পাবে এই ব্লগে। অবশ্যই ব্লগটা এনজয় করো, একটা লাইক করে দিও, আর ভিডিওকে শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। আর যদি নতুন ভিজিট করছো দিদির চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। মানে এইভাবে দিদির লাইফ সম্পর্কে, মানে কি করছে কি না করছে, সিম্পল লাইফ সম্পর্কে জানার জন্য। আর তোমাদের দাদা আজকে পুজো টুজো দিয়ে গেছে, তোমাদের দাদাকে বললাম যে তুমি আজকে পুজোটা দিয়ে যাও। এই যে আমার গপু সোনা, এটাকে মা ভাইজাগ থেকে নিয়ে এসছে। আর ওই যে কৃষ্ণকালী মা, দেখেছো কৃষ্ণকালী মায়ের ওখানে আমি গেছিলাম, মা সত্যি আছেন। আর এই যে এখানে আর কি সবকিছু আমার বর পুজো ফুজো দিয়ে গেছে।
আমি ওকে বললাম যে তুমি পুজোটা দিয়ে যাও, আমার আজকে দেরি হবে, যেহেতু আলমারিটা আসবে, আলমারিটা গোছাতে গোছাতে অনেকটা সময় লেগে যাবে, তো সেই জন্য বললাম তুমি পুজোটা দিয়ে যাও, আমার দেরি হবে। তো পুজোটা দিয়ে খেয়ে চলে গেছে। তো চলো, অনেক বকবক হয়েছে, এখন আলমারিটা ঢুকুক, তোমরা দেখতে পাবে, আর গোছাগুছি করি কি বার করি সেগুলোও দেখতে পাবে, ঠিক আছে? তো ভ্যানালা চলে এসছে, তো চলো দেখি। তোমাদের দাদা বেরিয়ে গেল, থাকলে ভালো হতো, দেরি হয়ে গেছে বলে চলে গেল। তো এই যে চলে এসছে আলমারি, এই তো আমরা আছি তো। তোমাদের জন্য তো বসে থেকে চলে গেল, সেই 10টায় ফোন করেছে দাদা, এখন 12টা অবধি, সে তো ডিউটি যাবে, আপনারাই করুন না, আপনি তো জানেন কোথায় ছিল কি। আমরা কোম্পানি আসবে না, ওই তো ওই ধরে নামাতে হবে, আমরা পারবো? শরীর ভালো না, আপনাকে করতে বলিনি আর। একটু সাবধানে নেবেন, আর জন্য না হয় আমার যে খাটনিও হলো, আর দুবার করে এতেও গেল। হ্যাঁ, বলছে কাঠে লাগেনি, ভেতরে একটা কি ব্ল্যাক কালারের বোর্ড না কি বললো, ওটাতে লেগেছে পোকা। হ্যাঁ, কাঠে লাগেনি, হ্যাঁ ওইটাতেই লেগেছিল, কাঠে কিছু হয়নি। এত টাকার জিনিস কিছু হলে বড্ড গায়ে লাগে। হ্যাঁ, ওই কাকাই তো নিয়ে গেছে সব। আস্তে, দেয়ালে না লাগে, দেয়ালে লেগে গেলে। আসুন, লুঙ্গি গামছাগুলোর জন্য অসুবিধা হতে পারে। বাবা কি ভারী খাটনি, ছোটটা আগে ঢোকাতে হবে। হ্যাঁ, ছোট ও ভেতরে আছে, এটা ওটা সেটা। বাবা বাবা সরে যাও না, ওনারাই এই দড়িটাকে একটু তুলে দিন না গ্রিলের ওপরে। আপনি ছেড়ে দিন না, আপনাকে এটা দাঁড়াতে হবে। তুমি ছেড়ে দাও বাবা, তুমি সাইড হয়ে যাও। উল্টাবে, ওইদিকে উল্টাও, ওইদিকে উল্টাতে হবে না, ওইদিকে লাগ, ওইদিকে লাগ। একটু ঝাঁটাটা দিয়ে পেছনটা একটু ঝেড়ে দিই, ওরা পরিষ্কার করেছে তাও যেন একটু নোংরা আছে, একটু ঝেড়ে দিই। কত খাটনি দেখেছ একটা জিনিস বানিয়ে, সেটার খাটনি এত। জিনিসটা আমার খুব শখের, কিছু হলে যেন বড্ড গায়ে লাগে। আর একটা পার্ট আনতে গেছে, দুটো পার্টের না, একবারে তো আনা যাবে না, এত বড় আলমারি। ভিডিও করছি, আপনাদের ফটো তুলছি না, ব্লগিং হচ্ছে। ভিডিও কলিং হচ্ছে না, ব্লগিং হচ্ছে, ব্লগিং। যখন লাগবে কি করে, ও তো
আরেকটু ঠেলে দিন, আরেকটু ঠেলে দিন এদিকে। গ্যাপটার কথা বলছি। আলমারিতে একটু যদি কোথাও দাগ ফাগ থাকে না, মনটা খুব খারাপ লাগে, মানে একটা মনের মধ্যে খচখচ খচখচ করতে থাকে। তো আমি আবার একটু ভালো করে দেখছি কোনো জায়গায় কোথাও কোনো ক্র্যাশ হয়েছে কি, দাগ ফাগ লেগেছে। তো লেগেছে, অনেক জায়গাতে দাগ আছে জানো তো, দেখে না খুব মনটা খারাপ লাগছে যে একটু একটু করে দাগ লেগে গেছে, আর এগুলোকে ঠিক করেনি সেরকমভাবে। আর বড় যে সাইডটা ওই দিকের পাল্লার নিচে না একটু চটে গেছিলো। তো তোমাদের দাদাকে বলেছিলাম, তো সে কিন্তু নিয়ে গেছিলো যে ঠিক করবে বলে, পাল্লা খোলেনি, কিন্তু সেখানটা কিন্তু ঠিক করেনি সে। এই যে বড় পাটটার বাঁ দিকের নিচের দিকটা করে। তারা তো সব লাগিয়ে ফাগিয়ে দিয়ে চলে গেছে অনেকক্ষণ। আর এই যে সব দেখছো তো খোলা, আমি কিন্তু অনেকক্ষণ ধরে গোছাগুছি শুরু করে দিয়েছিলাম, ক্যামেরাটা না আর অন করতে পারিনি, কারণ সারাদিনের একটা ধক্কল বোঝোই তো। তো কি আর করা যাবে। তারপরে লাস্টে দেখো তোমাদের আমি দেখাচ্ছি, কিছুটা লাস্টের দিকে আমার মনে হলো আরে আমি তো কিছু দেখালাম না, এগুলো গুছিয়ে ফেললাম। তো তোমাদের দাদার দিকের পাটটাও আমার গোছানো হয়ে গেছে, আমার দিকের পাটটাও আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। এখনো অনেক কিছু বাকি আছে, সেগুলোকে গোছাতে হবে। আর আলমারির এই বাঁ দিকের পাল্লাটা না একটু টাইট হয়ে গেছে, ওটাকেও ঠিক করতে হবে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে এবার গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? বাপরে বাপ, কত কাজ সারাদিন ধরে অনেক কাজ করলাম। এখন কিন্তু বন্ধুরা বিকেল মতো হয়ে গেছে, আর আমি এখন জাস্ট স্নান করে এলাম। মানে অত কিছু গোছাতে কিন্তু অনেক সময় লাগে। লোকে কিন্তু ঠিকই বলে, মানে কেউ একজন ঠিকই বলেছিল যে ভাঙতে বেশি সময় লাগে না, গড়তেই কিন্তু বেশি সময় লাগে। তো দেখো আমি যখন বার করেছিলাম আলমারিতে থেকে সমস্ত জিনিস, তো এক নিমিষে সব বার করে ফেলেছিলাম, কিন্তু যখন এগুলোকে গোছালাম তখন কিন্তু অনেক সময় লাগলো। তো যাই হোক, তো সব কিছু করে আমি স্নান করেও চলে এসেছি। তো এবার আমি একটু খাওয়া দাওয়া করব, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। এখন না খেলে আমি আর জন্য উঠে দাঁড়াতে পারবো না, কারণ মাথাটা কেমন ঘুরছে। সেই যে সকালবেলায় তোমাদের দাদা খেয়ে বেরিয়েছে, তার পাতে দুটো ভাত ছিল, তো তোমাদের দাদা বললো তুমি খেয়ে নাও। তো তার পাতের ভাত কটাই আমি মোটামুটি খেয়ে নিয়েছি। তো তারপরে আর কি সমস্ত কাজ ফাজগুলো আমি করেছিলাম। তো এই যে দেখো তোমাদের দাদা তো সকালে পুজো দিয়েই গেছে, আর আমি এখন একটু স্নান করে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে নিলাম, নিয়ে এবার হচ্ছে খাবো। তো আজকে কি রান্না করেছি তোমরা তো সবাই জানো। তো এই যে দেখো মা ওরা খেয়ে আমার জন্য থালায় ভাত সব বেড়ে ঠেড়ে একবারে রেখে দিয়েছিল, তো এখন হচ্ছে সেগুলো খাবো। তো চলো খেয়ে নিই। আর আউট ভয়েস দিচ্ছি বন্ধুরা, এত বিরক্তি লাগছে যে কি বলবো। ছাদের উপরে ঠকঠক আওয়াজ, এদিকে ড্রিলের আওয়াজ, তো এই আওয়াজগুলোকে না আমি যত অ্যাভয়েড করতে চাই, ঠিক দেখি যখনই আমি আউট ভয়েস দিতে বসি তখনই এই সমস্ত আওয়াজ শুরু হয়ে যায় কোথা থেকে না কোথা থেকে। খুব বিরক্তি লাগে, কিন্তু কিছু করার নেই। আর কখন কথা দেব টাইমও নেই, সেই জন্য অপেক্ষা করেও আমি কথাটা দিয়েই ফেললাম। হ্যাঁ শুনতে পাই তো ঘর থেকে। ছোট ছেলেকে দেখলে বলবো হ্যাঁ দুর্গা দুর্গা। আমার বড় মেয়ে তখন ওর বাবা কাজে বেরোলি, পাপা দুর্গা দুর্গা
কি হলো, কাঁদছিস কেন পপো? বিকেল বেলায় বন্ধুরা শাশুড়ি বৌমা মিলে একটু বাড়ির পাশে বসেছিলাম, সবাই মিলে গল্প করছিলাম। তারপরে ঘরে এসে পেয়ারা খাচ্ছি, কারণ মা আমার জন্য একটা পেয়ারা নিয়ে এসেছিল। মা বললো পেয়ারাটা এখনো খেলে না, তো চলো পেয়ারাটা দুজনে মিলে খাই। তো ওই যে কেটে দুজনে মিলে পেয়ারা খাচ্ছি বসে বসে আর গল্প করছি। মা বলছে ওখানটা পর্দা লাগাতে হবে, এখানটা এটা করতে হবে। শাশুড়ি বৌমাতে মিলে বসে বসে যা গল্প হয় আর কি, সেই গল্পই করছি দুজনে। বিকেলটা বেশ ভালোই কাটলো জানো তো। একটু ঘুমোবো বলে শুয়েছিলাম, কিন্তু ঘুমোতে আর পারিনি, মানে ঘুম আসছিল কিন্তু তবু ঘুমোতে পারিনি। তারপরে উঠে দেখছি যে মা ঘরেতে নেই, মা দেখছি ওদিকে একটু বসে আছে সবার মাঝখানে। তো আমার কি মন গেল, আমার মনে হলো আমিও যাই, আমিও একটু মায়ের সাথে বসে আসি, একটু গল্প করে আসি। তো সেখানেই গেছিলাম। আর এই যে দেখো শ্বশুরমশাই কি কীর্তি করেছে, সর্ষে ঢালতে গিয়ে সারা ঘরময় সর্ষে করেছে, মানে সর্ষে ছড়িয়ে পড়ে গেছে সর্ষে, মানে ঢালতে পারেনি ঠিক মতো। আর জানো তো সর্ষে পড়লে কিরকম গড়িয়ে যায়, তো গড়িয়ে গেছে এদিক ওদিক সেদিক। আমি বাবাকে বলছি তুমি কি করে ঢালছো বাবা? তো আর বাবা হাসছে, বলছে পড়ে গেল আর কি করা যাবে। আর এদিকে দেখো মা রান্না করছে, রাতের খাবার তৈরি করছে মা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ঠিক আছে?